একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করছিলেন। সাহাবীরা দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত উপরের দিকে বাড়িয়ে কিছু একটাকে টেনে ছেঁড়ার চেষ্টা করছেন। এরপর তিনি একটু মুচকি হেসে তার হাতকে তাৎক্ষণিকভাবে পিছিয়ে আনলেন। এই যেমন ধরুন কোনো বিষাক্ত পোকামাকড় বা সাপ দেখলে যেভাবে মানুষ তার নিজেকে গুটিয়ে নেয়। এই অদ্ভুত দৃশ্য দেখে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা আজ পর্যন্ত আপনাকে এই অদ্ভুত কাণ্ড করতে দেখিনি। আমরা দেখতে পেলাম যে আপনি শূন্যের আপনাকে মাঝে এমন হাত অদ্ভুত কাণ্ড বাড়িয়েছেন, করতে কিছু দেখিনি। একটা ধরার চেষ্টা করছেন। কিন্তু হঠাৎ এমন কি ঘটল যে আবার হাতটাকে তাৎক্ষণিক ফিরিয়ে আনলেন? আল্লাহর রাসূল জবাবে বললেন, আমাকে এইমাত্র জান্নাত দেখানো হয়েছে। সবাই মনে, মনে বলল, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আরো বললেন, আমি জান্নাতের বাগানে আঙুর গাছে এক থোকা টসটসে পাকা আঙুর দেখতে পেয়েছি। দুনিয়াতে এত সুন্দর আঙুর কখনোই দেখিনি। আমি সেই আঙ্গুর নেয়ার চেষ্টা করেছি। আমি যদি সেই আঙ্গুরগুলো নিতে পারতাম, তাহলে তোমরা কিয়ামত পর্যন্ত এই আঙ্গুর খেতে পারতে। এরপর আল্লাহর রাসূল থেমে গেলেন। সাহাবীরা উদগ্রীব হয়ে গেলেন ঘটনার শেষ জানার জন্য। আল্লাহর রাসূল এরপর বললেন, জানো, এরপর আমি দেখতে পেলাম জাহান্নামের আগুন। তখন আমি আমার হাতকে পিছিয়ে আনি। প্রিয় মুসলিম ও ভাই ও বোনেরা, একবার কল্পনা করুন তো, যদি আমরা দুনিয়াতে বসেই আমাদের চোখের সামনে জান্নাত এবং জাহান্নামকে দেখতে পেতাম, আমাদের মধ্যে কি পরিবর্তন আসতো? কিন্তু এটা দেখার বিষয় না, এটা আসলে বোঝার বিষয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই জান্নাত তোমাদের জন্য তোমাদের জুতার ফিতার চেয়েও নিকটবর্তী। এবং মজার ব্যাপার, জাহান্নামও কিন্তু তাই। প্রিয় দর্শক, জান্নাত আপনার সামনেই রয়েছে। আপনি যদি আর্থিকভাবে এখনই জান্নাতে প্রবেশ না করেন, আপনার অন্তরকে যদি জান্নাতের ভেতরে প্রবেশ করাতে না পারেন, তাহলে হয়তো এর দরজা আপনার জন্য চিরতরেই বন্ধ হয়ে যেতে পারে। প্রিয় মুসলিম ও ভাই ও বোনেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম সৃষ্টি করার পর জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও জান্নাতে গিয়ে দেখো। আমি জান্নাতীদের জন্য যেসব নিয়ামত সৃষ্টি করে রেখেছি, তুমি সে সেগুলো দেখে এসো। জিবরাইল আলাইহিস সালাম তাড়াতাড়ি জান্নাতে গিয়ে আল্লাহ তাআলার সৃষ্টিকৃত সমস্ত কিছু দেখতে লাগলেন এবং আল্লাহর নিকট ফিরে এসে বললেন, ইয়া আল্লাহ, আপনার সম্মানের শপথ, যে কেউ জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য প্রসঙ্গে শুনবে এবং নিজ চর্মচোখে এক নজর দেখবে, সে তাতে প্রবেশ করবেই, তাতে কেউ আটকে রাখতে পারবে না। আহ! উম তারপর আল্লাহর আদেশে দুঃখ, কষ্ট, মুসিবত দ্বারা জান্নাতের চারপাশকে ঘিরে ফেলা হলো। আল্লাহ এবার জিবরাইল আলাইহিসসালামকে বললেন, হে জিবরাইল, দেখি এবার তুমি আবার একটু জান্নাতে ফিরে যাও তো এবং যা কিছু ইতিমধ্যেই দেখেছ পুনরায় আবার দেখে এসো তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দ্বিতীয় দফায় আল্লাহর অনুরোধে যখন জিবরাইল জান্নাতে গেলেন, তিনি সেখানে গিয়ে দেখতে পেলেন যে অমানবিক কষ্ট ও মুসিবতের বস্তু দ্বারা ঘেরাও করে রাখা হয়েছে জান্নাতকে। তিনি আল্লাহ তাআলার নিকট ফিরে এসে শপথ করে বললেন, আপনার সম্মান ও ইজ্জতের শপথ, হে আল্লাহ! আমার মনে হয় এত ভয়, এত আতঙ্ক, এত পরীক্ষা জান্নাতের চারপাশে রয়েছে। আমি ভয় পাচ্ছি, হে আল্লাহ, মনে হয় কোনো ব্যক্তি এ সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবার আল্লাহ তাআলা তাকে বললেন, জিবরাইল, আমি জাহান্নাম এবং জাহান্নামীদের জন্য যে আযাব তৈরি করে রেখেছি, তুমি গিয়ে এক নজর তা একবার দেখে এসো। তিনি সেখানে দেখতে পেলেন যে এর একটি অন্যটিকে গ্রাস করছে। এই নৃশংস ভয়ংকর দৃশ্য দেখে তিনি আল্লাহ তাআলার সামনে ফিরে এসে এর ভয়াবহতা বললেন, হে আল্লাহ!
আপনার সম্মানের শপথ যে দৃশ্য দেখে এসেছি, এমন দৃশ্য যদি চর্মচোখে কোনো মানব দেখে, তাহলে সে কখনোই এর মধ্যে প্রবেশ করতে চাইবে না। তারপর আল্লাহর নির্দেশে জাহান্নামকে লোভ, লালসা, মিথ্যা, অহংকার, দাম্ভিকতা দিয়ে ঘিরে ফেলা হলো। এরপর জিবরাইল আলাইহিসসালামকে আল্লাহ বললেন, জিবরাইল, আবার একটু দেখে এসো তো ২য় দফা জাহান্নামকে। জিবরাইল সেখানে গেলেন এবং ফিরে এসে বললেন, আপনার সম্মানের কসম, আমার তো ধারণা হচ্ছে যে কেউই এ থেকে মুক্তি পাবে না। সকলেই এতে প্রবেশ করবে। হে আল্লাহ! আপনি কেন এত মরীচিকা ও মিথ্যা মায়া দিয়ে এই জাহান্নামকে ঘিরে ফেলেছেন? বাহির থেকে তো বোঝারই সুযোগ নেই যে এর ভিতরটা কতটা কদাকার ও ভয়ংকর। হে প্রভু! এ কোর এ কেমন কঠিন পরীক্ষা মানবজাতির জন্য। এরপর আল্লাহ তাআলা জান্নাতকে আদেশ করলেন, হে জান্নাত, তুমি কিছু বলো। তখন জান্নাত বলল, মুমিনগণ সফল হয়ে গেছে। সূরা মুমিনুল আয়াত নম্বর ১। অতঃপর জিবরাইল আলাইহিসসালাম সহ সকল ফেরেশতাগণ জান্নাতের উদ্দেশ্যে জবাব দিয়ে বললেন, তুমি ধন্য, কেননা তুমি হলো রাজাদের আবাসস্থল। তবে এখানে দুনিয়ার রাজা বাদশাদেরকে বোঝানো হয়নি। এখানে বোঝানো হয়েছে কলবের রাজা, হৃদয়ের রাজা, যে সবকিছুকে তুচ্ছ জ্ঞান করে তার প্রভুকে ভালোবাসতে পেরেছেন। যে তার প্রভুর ভালোবাসা পাওয়ার জন্য সব ধরনের লোভ লালসাকে জলাঞ্জলি দিয়েছেন। এখানে সেই রাজাদের কথা বলা হয়েছে। মনে রাখবেন, দুনিয়ার বুকে তাকওয়া অবলম্বনকারী প্রকৃত ঈমানদাররাই আল্লাহর একনিষ্ঠ আনুগত্যের মাধ্যমে জান্নাতের প্রকৃত রাজা এবং রানী হয়ে ওঠে। প্রিয় দর্শক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একবার জান্নাত এবং জাহান্নাম কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করছিল। জান্নাত বলল, হে আমার প্রভু! কেন আমার মধ্যে শুধুমাত্র দুর্বল এবং নিঃস্ব লোকেরা প্রবেশ করবে? এবং জাহান্নাম বলল, হে আমার প্রভু! আমার ভিতরে কেন শুধুমাত্র অহংকারী এবং দাম্ভিক লোকেরা প্রবেশ করবে? আল্লাহ তাআলা জান্নাতকে বললেন, হে জান্নাত, তুমি হচ্ছ আমার দয়া এবং রহমত। আমি যাদেরকে আমার দয়া এবং রহমত প্রদর্শন করতে চাই, তাদেরকেই তো আমি তোমার মাধ্যমে দেখাবো। এবং আল্লাহ তাআলা জাহান্নামকে উদ্দেশ্য করে বললেন, হে জাহান্নাম, তুমি হলো আমার ক্রোধ এবং শাস্তি। আমি যাকে শাস্তি দিতে চাই, তাকেই তোমার মাধ্যমে শাস্তি দেব। হে প্রিয় দর্শক, এখন জান্নাত এবং জাহান্নাম উভয়ই অধীর আগ্রহে সেই দিনের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, সেই মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবনের মালিক, তিনি বসে আছেন এবং আপনি যখন তাদের উভয়কে নিয়ে কোনো দোয়া করেন এই দুনিয়ার বুকে, তখন জান্নাত এবং জাহান্নাম উভয়ই সাড়া দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন কোনো দিন নেই যেদিন জান্নাত এবং জাহান্নাম উভয়ই আল্লাহ তাআলার কাছে তাদের অধিবাসী যারা হবে তাদের বিষয়ে প্রশ্ন করে না। মানে প্রত্যেকটা দিনই তারা প্রশ্ন করে। যেমন জান্নাত বলে, হে আমার রব! আমার বাগানের ফলগুলো পেকে টসটস করছে। আমার নদীগুলো প্রবাহিত হচ্ছে। আমি আমার বন্ধুদের জন্য আর অপেক্ষা করতে পারছি না। আমার বাসিন্দাদেরকে তাড়াতাড়ি আমার কাছে প্রেরণ করুন। জাহান্নাম বলে, হে আমার প্রভু! আমার উত্তাপ আমার অত্যন্ত তীব্র হয়ে উঠেছে। আমার গভীরতা আরো বৃদ্ধি পাচ্ছে। আমার অগ্নিশিখা প্রচণ্ড ক্রোধে চারপাশে ফেটে যাচ্ছে। তাই আমার লোকদেরকে দ্রুত আমার কাছে নিয়ে আসুন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতীদের মধ্যে শামিল করুন। আমিন।